নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা সকলেরই খুব চেনা এবং খুব প্রিয় একটি খাবার। আমার আজকের রেসিপি চিলি চিকেন। না, রেস্টুরেন্ট স্টাইলে নয়, সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইলে আমি এটি আপনাদের বানিয়ে আজ দেখাবো। তাহলে দেখে নিন চিলি চিকেন বানাতে কি কি উপকরণ লাগবে। বোনলেস চিকেন 500 গ্রাম, সয়া সস 4 টেবিলস্পুন, হোয়াইট ভিনিগার 2 টেবিলস্পুন, বড় টুকরো করে কাটা হাফ কাপ ক্যাপসিকাম, হাফ কাপ স্প্রিং অনিয়ন কুচো, লঙ্কা কুচো 2 টিস্পুন, বড় টুকরো করে কাটা পেঁয়াজ 1 কাপ, রসুন কুচো 2 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1 টেবিলস্পুন, রিফাইন তেল হাফ কাপ, চিনি 1 টিস্পুন, লবণ স্বাদ অনুযায়ী, একটি ডিম, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, কর্নফ্লাওয়ার হাফ কাপ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে 2 টেবিলস্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন রসুন বাটা ও হাফ টিস্পুন আদা বাটায় একটু জল মিশিয়ে স্ট্রেনারের সাহায্যে চেপে রস বার করে নিয়েছি। প্রথমে আমি চিকেনটি ম্যারিনেট করে নেব। তো চিকেন ম্যারিনেট করার জন্য আমি আদা পেঁয়াজ রসুনের যে রসটা বার করে রেখেছিলাম সেটা আমি চিকেনে দিয়ে দেব। তারপর অ্যাড করব 1 টিস্পুন লবণ, 2 টেবিলস্পুন সয়া সস, 1 টেবিলস্পুন হোয়াইট ভিনিগার, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর অ্যাড করব 1 টেবিলস্পুন কাঁচা লঙ্কা বাটা। মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। চিকেনের টুকরো ফ্রাই করার জন্য আমি একটি ব্যাটার তৈরি করব। এর জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হলে তার মধ্যে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করে মিক্স করে নেব খুব ভালোভাবে। মিক্স হয়ে গেলে তার মধ্যে দেব হাফ টিস্পুন লবণ ও হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে মিক্স করলেই তৈরি হয়ে যাবে ব্যাটার। ফিরে আসলাম 1 ঘন্টা পর। গ্যাস জেলে ননস্টিক কড়াই বসিয়ে হাফ কাপ সাদা তেল দেব। তেল গরম হলে গ্যাসের ফ্লেম কমিয়ে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে তুলে নেব। এবার ওই তেলেই ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে একইভাবে ভেজে তুলে নেব। পেঁয়াজ ও ক্যাপসিকাম বেশি ভাজা হলে রং ও স্বাদ দুটোই নষ্ট হয়ে যায়, তাই বেশি ভাজবেন না। এখন ম্যারিনেটেড চিকেনের টুকরোগুলো থেকে চিপে মশলার রস যতটা সম্ভব এইভাবে বার করে যে ব্যাটারটি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কয়েকটা টুকরো দিয়ে মিক্স করে কড়াইয়ের ওই তেলের মধ্যেই একটা একটা করে এইভাবে দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো একদিক ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দেব। আপনারাও রেস্টুরেন্টে প্রায়শই চিলি চিকেন খেয়ে থাকেন, নিশ্চয়ই খেয়াল করেছেন রেস্টুরেন্টের চিলি চিকেনে চিকেনের টুকরোগুলোকে কর্নফ্লাওয়ার বা ময়দার ব্যাটারের মোটা কোটিং দিয়ে ভাজা হয়। আমি কিন্তু সেভাবে ভাজি না, এটা আমার সম্পূর্ণ নিজস্ব স্টাইল। আমি এইভাবে পাতলা কোটিং দিয়ে ভাজি, যার জন্য আমার তৈরি চিলি চিকেন খেতে অনেক বেশি সুস্বাদু হয়।
দেখুন আমার চিকেনগুলো কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। এইভাবেই আমি সমস্ত চিকেনের টুকরোগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। দেখুন সব চিকেন তুলে নেওয়ার পর মশলার জলটা রয়ে গেছে, এটা ফেলবো না, রেখে দেবো রান্নায় ব্যবহার করার জন্য। চিকেন ভাজার পর এবার ওই তেলে প্রথমে দেব রসুন কুচো। রসুন কুচোয় হালকা রং ধরলে দেব লঙ্কা কুচো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। নাড়াচাড়া করে অ্যাড করব রেখে দেওয়া মশলার জলটা। মশলার জল অ্যাড করার পর যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ রান্না করতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করব 2 টেবিলস্পুন সয়া সস। সয়া সস দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন অ্যাড করব 1 কাপ গরম জল। ভালোভাবে মিক্স করে মিনিট খানেক ফুটিয়ে নিয়ে অ্যাড করব 1 টিস্পুন চিনি। চিনি ভালোভাবে মশলার সাথে মিশে গেলে অ্যাড করব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলোর সাথে ভালোভাবে মশলাটা মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে অ্যাড করব 1/2 কাপ স্প্রিং অনিয়ন কুচো। স্প্রিং অনিয়ন ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে নেব। আমি 1 কাপ জলে 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। রান্নার এই পর্যায়ে আমি সেটি অ্যাড করব। দেখুন অ্যাড করে নাড়াচাড়া করার পর গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অতি সুস্বাদু এবং সকলের প্রিয় চিলি চিকেন। সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইলে এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। বাড়িতে এই রান্নাটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে জানান, আমি অবশ্যই উত্তর দেব। ভালো থাকবেন।